তো বন্ধুরা, ফাইনাল ভোটার লিস্ট মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে দেখবেন, ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে জানবেন এবং ভোটার লিস্টে কোন লেখার কি মানে অর্থাৎ আপনার নামের পাশে কি লেখা থাকলে আপনার ভোটটি থাকবে বা কোন লেখাটির মানে আপনার ভোটটি কাটা যাচ্ছে, আমরা সব কিছু জানবো এই ভিডিওতে। তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন, অর্থাৎ গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন voters.eci এটা লিখে সার্চ করবেন। সার্চ করলেই দেখবেন এখানে একটা লিঙ্ক থাকবে যে ডাউনলোড ইরোল। এই যে ডাউনলোড ইরোল এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই নতুন আরও একটি পেজ খুলবে এবং এই লিঙ্কটি কিন্তু যেটা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এই লিঙ্কটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবেন। এবার এখানে আসার পর এই যে স্টেট, এখানে এসে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিতে হবে। এই যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখানে 2026টা সিলেক্ট হয়ে থাকবে, কিন্তু এই যে রোল টাইপ এই জায়গাটাই দেখতে পাচ্ছেন বর্তমানে রয়েছে এসআইআর ড্রাফট রোল 2026, কিন্তু এর সঙ্গে আরও একটি অপশান থাকবে এসআইআর ফাইনাল রোল 2026। তো সেইখানে ক্লিক করতে হবে। সেইখানে ক্লিক করার পর আপনার এখান থেকে জেলার নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট নেম। এখানে আপনি যে জেলার লিস্ট দেখতে চাইছেন বা ডাউনলোড করতে চাইছেন সেই জেলার নামটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার বিধানসভার নাম কি রয়েছে সেই বিধানসভার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখান থেকে কিন্তু আপনি যে বিধানসভার দেখতে চাইছেন বা ডাউনলোড করতে চাইছেন সেই বিধানসভার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি একটা আপনাদের দেখাচ্ছি, 61টা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলা থাকবে, আপনি এখান থেকে ইংলিশই করতে পারেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা থাকবে, এই ক্যাপচা কোডটা নিচের দিকে এখানে লিখে দিতে হবে। যা যা থাকবে ছোট হাতের বা বড় হাতের যেটা থাকবে সেটা লিখে দেবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, এইভাবে কিন্তু লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এবার আপনি কোন বুথের এই লিস্টটা ডাউনলোড করতে চাইছেন বা দেখতে চাইছেন সেই বুথের নামটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, অথবা এই যে সার্চ অপশন রয়েছে এখানে আপনি লিখে নিতে পারবেন। তো আপনি চাইলে এখানে লিখতেও পারেন অথবা নিচের দিকে এসে আপনি আপনাদের বুথের নামটা কিন্তু দেখতেও পারেন। এই যে নেক্সট করে চলে যাবেন, সম্পূর্ণ বুথের লিস্ট অর্থাৎ আপনার বিধানসভাতে যতগুলো বুথ রয়েছে সব বুথগুলো এখান থেকে দেখতে পারবেন এবং বুথের নম্বরটাও থাকবে। এই নম্বর এবং লিস্ট দেখার পর আপনি সেটা ডাউনলোড করবেন। জাস্ট আমি একটা দেখাচ্ছি, এখানে 33 আপনি লিখতে পারেন অথবা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এইভাবে সিলেক্ট করার পর আপনি এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে এবং প্রসেসটা এখানে দেখাবে, সবুজ হয়ে যাবে, দেখবেন ডাউনলোড এটা হয়ে যাবে। সেভাবে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পর আপনাদের ঠিক এরকম কিন্তু চলে আসবে। এই যে এরকম চলে আসবে, এটা আমি ডেমো দেখাচ্ছি। তো আপনাদের ঠিক এরকম কিন্তু ভোটার লিস্টটা চলে আসবে। বিএলওর কাছে শুধুমাত্র ফটো সমেত ভোটার লিস্টটা পাবেন, কিন্তু আপনারা যখন অনলাইন থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু ফটো থাকবে না, কিন্তু বাকি সমস্ত কিছু একই থাকবে। অর্থাৎ এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো থাকবে, তার পাশাপাশি প্রত্যেকের কিন্তু নাম থাকবে। এবার কোন লেখার কি মানে অর্থাৎ আপনার নামের পাশে যে সমস্ত শব্দগুলো লেখা থাকবে এইটার কি মানে সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আরও কিছু প্রসেস রয়েছে ডাউনলোড করা, সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে একটা প্রসেস। আরও একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে আপনি চলে যেতে পারবেন একদম গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন চলে এসছে .wb.gov.in, এটা লিখে কিন্তু সার্চ করবেন। সার্চ করলে আবারও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরও একটা অফিসিয়াল ওয়েবসাইট আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটাও আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে ক্লিক করলে আপনি চলে আসতে পারবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আসার পর নিচের দিকে দেখবেন লেটেস্ট নিউজ, এখানে কিন্তু স্ক্রল হচ্ছে। যেমনটা আমরা এর আগে ড্রাফট রোল ডাউনলোড করেছিলাম সেভাবে কিন্তু এখানে সমস্ত লিস্টগুলো আসবে। এখানে কিন্তু আপনাদের লিঙ্ক থাকবে 2026-এর ফাইনাল রোলটি ডাউনলোড করার। তো এই যে একদম শেষের দিকে থাকবে। তো বর্তমানে এই মুহূর্তে নেই, কিন্তু যখন এটা আপলোড হয়ে যাবে তখন কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচের দিকে স্ক্রল করবেন, এই যে ইলেক্টরস এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখবেন নিচের দিকে আরও লিঙ্ক থাকবে, এখানে ডাউনলোড ইওর ভোটার লিস্ট ফাইনাল রোল, সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। বর্তমানে কিন্তু এই লিঙ্কটা নিচের দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল, এখান থেকে ক্লিক করলেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন। জাস্ট দেখাবো, সো এই একই কিন্তু পদ্ধতিটা খুলে যাবে, যেমনটা একটু আগে দেখালাম সেরকমই আসবে। সেম একই পদ্ধতি আপনার এইভাবে কিন্তু একইভাবে ডাউনলোড করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে, 2600 সিলেক্ট হয়ে থাকবে, কিন্তু এখানে কিন্তু আপনাদের ফাইনাল রোলটা অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর প্রসেস একই, অর্থাৎ আপনার জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর বিধানসভার নামটা সিলেক্ট করবেন, এখানে বাংলা করে দেবেন, ক্যাপচা কোডটা দিবেন, তারপর আপনি যে পার্টের দেখতে চাইছেন সেই পার্টেরটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনাদের আমি দেখাচ্ছি, জাস্ট একটা দেখিয়ে দিই। এই যে এখান থেকে আমি একটা
এই যে অটোমেটিক্যালি বাংলা চলে এলো। এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা নিচের দিকে লিখে দিতে হবে আর নিচের দিকে পার্ট নম্বরটা আপনাদের লিখে দিতে হবে। আমি একটা জাস্ট দেখাচ্ছি আপনাদের, পার্ট নম্বর লিখে একটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 10 নম্বর আমি লিখেছি, 10 নম্বর অটোমেটিক্যালি চলে আসে, এটা আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে ক্যাপচা কোডটা এখানে দিব, দিয়ে ডাউনলোড করব, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে দুটো পদ্ধতি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আরও একটি সিম্পল পদ্ধতি রয়েছে, আপনাদের মোবাইলে চলে যাবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইসিআই নেট, ECINET, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইসিআই নেটটা চলে আসবে। এখানে ইনস্টল বলে লেখা থাকবে, যেহেতু আমার ইনস্টল করা আছে এখানে তাই ওপেন দেখাচ্ছে, এটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এটা হচ্ছে সব থেকে সিম্পল এবং তাড়াতাড়ি কিন্তু এটা আপনি জানতে পারবেন। তো এর উপরে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে। তো এখানে আপনাদের ভোটার কার্ড যেই নম্বরটা রয়েছে, আপনার নিজের যে ভোটার কার্ড নম্বর বা আপনি অন্য কারো যদি দেখতে চান তার ভোটার কার্ডের নম্বর এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সার্চ করবেন। সার্চ করলে আপনার ভোটার লিস্টে কত নম্বরের নাম রয়েছে সেই সিরিয়াল নম্বর এবং আপনার বুথের নাম সব কিছু কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এটাকে চেক করে নিতে পারবেন। এছাড়াও আপনি আপনার বুথের যে বিএলও রয়েছে সেই বিএলওর কাছেও কিন্তু আপনি আপনার এলাকার ভোটার লিস্ট দেখতে পারবেন। তো এখানে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে কখন কিন্তু এই ভোটার লিস্টটা প্রকাশিত হবে। তো ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি শনিবার দিন। এই মুহূর্তে যা আপডেট আছে, দুপুরের পর থেকে কিন্তু তালিকা প্রকাশিত হয়ে যাবে। অনলাইনে আপনারা দেখতে পারবেন, অনলাইনে যেটা দেখালাম যে voters.eci.gov.in, এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি ceo.westbengal.wb.gov.in, এখান থেকে দেখতে পারবেন। এবং সেই সঙ্গে যেটা দেখালাম ইসিআই নেট অ্যাপ, সেখান থেকে দেখতে পারবেন। তার পাশাপাশি অফলাইনে আপনাদের বিএলওর কাছেও কিন্তু এটা দেখতে পারবেন। এবং আপনাদের আরও একটা অপশন রয়েছে 1950, এই নাম্বারে SMS করেও আপনাদের ভোটার কার্ডের স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন, আপনার নাম ভোটার লিস্টে রয়েছে কিনা সেটাও কিন্তু জেনে নিতে পারবেন। তো আপনাদের জাস্ট আমি একটু দেখিয়ে দিই কীভাবে SMS-টা করতে হবে। আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন, SMS-এ আসার পর আপনাদের প্রথমে যে নাম্বারে SMS-টা পাঠাবেন সেই নাম্বারটা লিখতে হবে 1950। SMS ফরম্যাটে লিখতে হবে ECI, বড় হাতের ECI স্পেস দিয়ে আপনার ভোটার কার্ড নম্বর যেটা রয়েছে HBH এইভাবে যেটা রয়েছে বা WSC যে ভোটার কার্ড আপনার রয়েছে সেই ভোটার কার্ডটি আপনি আপনার নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু দিয়ে দিবেন। এইভাবে দেওয়ার পর আপনাদের সেন্ড, এই যে SMS সেন্ডের উপরে ক্লিক করে দেবেন। সেন্ডের উপরে ক্লিক করলেই ওরা কিন্তু চেক করবে, এই যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং এরকম কিন্তু আসবে। এবং তারপর আপনার নাম যদি থাকে সেই বুথে তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার এই নাম রয়েছে। আর যদি নাম যদি না থাকে তাহলে কিন্তু এরকম লেখা দেখাবে যে স্যার/ম্যাম ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট ইওর বিএলও, অর্থাৎ নাম যদি না থাকে তাহলে বিএলওর সাথে যোগাযোগ করার এই অপশানটি দেখাবে। তো এইভাবে SMS-এর মাধ্যমে কিন্তু আপনারা আপনার নামের ডিটেলস দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের আরও একটা অপশান জানিয়ে রাখি যে আপনার ভোটার লিস্টে আপনার নামের পাশে কী লেখা থাকলে আপনার ভোটটি থাকবে আর কোন লেখার মানে আপনার ভোটটি কাটা গেছে সেটা আবার দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে যেটা আপডেট আছে যে 3 ধরনের কিন্তু লিস্ট প্রকাশিত হচ্ছে। একটার মানে হচ্ছে আপনার ভোটার লিস্টের নাম রয়েছে যাদের নামের পাশে কোনো কিছু লেখা থাকবে না, এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম ব্ল্যাঙ্ক থাকবে, শুধু আপনার নাম থাকবে আর ফাঁকা থাকবে। এটার মানে আপনার লিস্টে কিন্তু নাম রয়েছে, আপনার ভোটটি অ্যাপ্রুভড হয়ে গেছে আর কাটা পড়েনি। পাশাপাশি যাদের নাম কাটা গেছে তাদের কিন্তু নামের পাশে লেখা থাকবে ডিলিটেড, এই যে ডিলিটেড বলে লেখা থাকবে। আর যাদের কিন্তু বিচারাধীন রয়েছে, অর্থাৎ এখনও কিন্তু তাদের জজ সাহেব এখনও কোনো নিশ্চিত করেননি, তাদের কিন্তু নামের পাশে এভাবে আন্ডার অ্যাডজুডিকেশন এই শব্দটি কিন্তু লেখা থাকবে। তো অ্যাডজুডিকেশন এই শব্দটার মানে হচ্ছে যাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাডজুডিকেশন। আর যাদের ডিলিট হয়ে গেছে অর্থাৎ নাম কাটা যাচ্ছে তাদের ডিলিটেড বলে লেখা থাকবে। আর যারা অ্যাপ্রুভড তাদের কিন্তু লেখা থাকবে অ্যাপ্রুভড অথবা ফাঁকা এরকম কিন্তু লেখা থাকবে। এইভাবে আপনাদের ভোটার লিস্টটি দেখা যাবে, এমনই এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা, পরবর্তীকালে এই সম্বন্ধে নতুন কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু আমরা ভিডিওতে জানিয়ে দেবো। ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।